ভেবেছিলাম, তাই এবার এবার আমি কি করবো? ওই কোনটা এসে গেছে। কেড়েছিস? তোর সাধ্য কি তো নাক ডেকে দরজাটা তো খুলবে। কি তুই আমার কথা শুন। তুমি এই কনক, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ও কোথায়? কে কোথায়? ও আমার স্বামীর কথা বলছি। তোমার স্বামী? আহা, তাহলে তো তার কথা তুমি জানবে, আমি কি করে জানবো বলো? তুমি জানো বলেই জানতে চাইছি। হাউ ফানি! হাজব্যান্ড তোমার আর তার whereabouts জানবো আমি? বাহ, কি যে বলো না। আচ্ছা কনক, তোমার না তোমার স্বামীর সাথে কি সব জন্ম জন্মান্তরের কন্ট্রাক্ট আছে? কি হলো? তার খবর তোমার কাছে নেই কেন? ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে মনে পড়েছে, 7 জন্মের কন্ট্রাক্ট, রাইট? তুমি বলবে না? না আমি? আচ্ছা, 7 জন্মের কন্ট্রাক্টটা কার সাথে? তোমার সাথে তো। তাহলে তুমি জানো তোমার সাথে কি কোথায়? আমি আর আমি জানি ও এখানেই আছে। বাবা, আমি তো দেখছি তুমি অনেক কিছু জেনে ফেলেছো। ওয়েল, তাহলে যাও না, গিয়ে তোমার স্বামীকে খুঁজে নাও। বেশ, কি বলি বেয়ান, মেয়েটার কপালটাই হয়তো এভাবে ভগবান লিখিয়েছে। না না, আপনি ওভাবে বলবেন না। কনক মেয়ে তো খুব ভালো, শুধু ওই লেখাপড়াটাই। লেখাপড়া? বেয়ান, 8 বছর বয়সে মেয়েটা সব হারায়, সব। বাপ মা হারিয়ে, পরিবার পরিজন হারিয়ে ও যখন আমার দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন আমি নিজেই দুবেলা অন্ন সংস্থানের জন্য অমানসিক পরিশ্রম করছি। জমি বলতে তো আমার ওইটুকু, আর বাপ ঠাকুরদার দেওয়া পুরোহিতগিরি। তাও আমি মেয়েটাকে ফেরাইনি। ভেবেছিলাম আমার তো 1 মেয়ে, আজ থেকে না হয় 2 মেয়ে দিলেন ভগবান। আপনি ওভাবে বলছেন কেন দয়ানন্দ বাবু? আপনি যেভাবে কনককে মানুষ করেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। বেয়ান, কিসের যোগ্য আমি জানি না, কিন্তু অভাবের তাড়নায় আমি লেখাপড়া শিখিয়ে মেয়েটাকে স্কুলে পাঠাতে পারলাম কই? সেটাই তো, ওই একটা জায়গাতেই বাজছে। আসলে কি জানেন তো,
সাত্তকী তো বাইরে পড়াশুনো করেছে, সাহেবী আদব কায়দায় বড় হয়েছে, তাই ওর পক্ষে কনককে এভাবে মেনে নেওয়াটা। বেয়ান, বেয়ান, আমি ভগবানের নামে দিব্যি দিয়ে বলতে পারি কনক মুখ্য নয়। বিশ্বাস করুন, মুখ্য নয়। ও যা রামায়ণ মহাভারত গীতা জানে বেয়ান, আজকালকার দিনের কটা মেয়ে তা জানে? কিন্তু সেসব তো। সে কি বেয়ান, সে কি? এটা কি দেশের শিক্ষা নয়? দেশের সংস্কৃতি, আচার, ইতিহাস, ভূগোল এসব কি শিক্ষার উৎস নয়? পুরাণ কি শুধু গল্পেরই ঝুলি? আপনার কথায় পূর্ণ সম্মান জানিয়েই বলছি দয়ানন্দ বাবু, ব্যাপারটা আবেগের নয়। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সাত্তকীর মতন ছেলের কনকের নেই ওর? সব জানে কনক মা আমার, সব শিখিয়েছি। আমার যতটুকু বিদ্যে বুদ্ধি আছে সব আমি উজাড় করে দিয়েছি বেয়ান। মানুষের মতো মানুষ হয়েছে বলে যেমন আমার গর্ব হয়, তেমনি ওকে কেউ মূর্খ বললে আমার গায়ে লাগে। মনে হয় কেউ আমাকে অপমান করছে। যে কোনো শিক্ষিত মানুষের চেয়ে ও বেশি শিক্ষিত বেয়ান, বেশি শিক্ষিত। শুনছেন? আরে আরে, কি দেখছি আমি? কি ব্যাপার? ডাকছিলে? ডাকো, আর একটু জোরে ডাকো। বরং ওই চাদরটা সরিয়ে দেখে নাও না যে তোমার স্বামী ওখানে আছে কিনা। অ্যাকচুয়ালি কি বলতো, এসি চলছে তো ঘরে, তাই না ও র্যাপ করে শুয়েছে। আমি বরং তোমাকে একটু চাদরটা খুলে দেখাই। ওয়েট, দেখাচ্ছি। কি চাও তুমি? কেন করছো এসব? কিসের জন্য? আমি কি চাই? ইউ মিন তোমার থেকে আমি কি চাই? না না, তোমার থেকে আমি কিছু চাইতেই পারি না। কি আছে তোমার কনক? অলরেডি সব কিছু হারিয়ে বসে আছো তুমি। কিন্তু জানো, আমার না সত্যি সত্যি সাত্তকীর থেকে কিছু চাই। কি বলো তো? সাত্তকী আগে আমাকে যেরকম ভালোবাসতো, আবার আবার আমাকে ঠিক সেভাবে ভালোবাসবে। তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে, তাহলে আমি এখানে কখনো আসতাম না। মানে তুমি বলতে চাইছো আমি ভালোবাসো না? তুমি ওকে নয়, ওর টাকা পয়সাকে ভালোবাসো, শুধু ওটাই চাও। আমি জানি, আমি চিনে গেছি তোমায়। তুমি ভালোবাসার নাম করে ওকে। বাস বাস কনক,
রিল্যাক্স, এত কথা বলার কি দরকার আছে? জানো তো, তুমি না আমাকে একদম ঠিক চিনেছ, ঠিক বুঝেছ আমাকে। সাত্তুকের টাকা পয়সাটাই আমার কাছে আসল।